কাঁঠাল গাছের মগডালে দেখা মিলল চিতাবাঘে, আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। আলিপুরদুয়ারের 12বিশার দক্ষিণ রামপুরে গাছের মগডালে দেখা মিলল লেপার্ডের। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সা বন দফতরের আধিকারিকেরা। আপাতত বনকর্মীদের নজরদারিতেই রয়েছে লেপার্ড। ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করার চেষ্টা করা হয়েছে লেপার্ডকে। স্থানীয়দের সতর্ক করতে মাইকে প্রচার করছেন বন দফতরের কর্মীরা। বিএলও, ইআরও, এইআরও বা পর্যবেক্ষকদের ভয় দেখানো কোনোভাবেই বরদাস্ত হবে না। কমিশনের এই বার্তার পরই সামনে এলো শুনানি কেন্দ্রে এইআরওকে হুমকি দেওয়ার অভিযোগের তীর এক তৃণমূল কর্মীর দিকে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল কর্মীর দাবি, রোমানিয়ার তার ভাইকে বাংলাদেশি বলেন এইআরও। ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নির্বাচন কমিশনের কড়া বার্তার পর 24 ঘন্টাও কাটল না, সামনে এলো শুনানি কেন্দ্রে এইআরওকে তৃণমূলের হুমকি দেওয়ার অভিযোগ। ভাইরাল হলো ভিডিও। আমি নিজে কানে শুনেছি, বলুন। আপনি শুনেছেন, আপনার কথা আপনি বলবেন, এবং আমিও বলে দেবো একজন গভর্নমেন্ট অফিসারকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে, যাতে হিয়ারিং না করতে পারে থ্রেট করা হচ্ছে। একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণভাবে থ্রেট করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করছি, আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি। এইআরওকে হুমকি দেওয়ার অভিযোগ শেখ আরিফ নামে এক তৃণমূল কর্মীর দিকে। একজন গভর্নমেন্ট অফিসারকে, অন ডিউটি গভর্নমেন্ট অফিসারকে থ্রেট করছে। আমি এখনই ফোন করছি এবং উনি যেন যা পারেন প্রচন্ডভাবে থ্রেট করছেন আমাকে। কি হচ্ছে? কি যিনি বসে আছেন, যিনি দাঁড়িয়ে আছেন, তিনি থ্রেট করছেন। এতগুলো লোক আপনার রয়েছে এখানে, ওনাকে কোনো থ্রেট করা হয়েছে? প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে। এখানে এতগুলো লোক আছে, বলতে পারবে কে? এই অফিসার বলা হচ্ছে এনাকে বলে থ্রেট করা হয়েছে, নিজের থেকে বলা হচ্ছে। এখানে এতগুলো লোক রয়েছে, না মিথ্যা কেলেন দিচ্ছে কেন? ম্যাডাম আপনি কাজটা একটু তাড়াতাড়ি করুন না। আমি একটু পুলিশকে প্লিজ ইনফর্ম করব। আমাকে ভীষণভাবে থ্রেট করেছেন। ওনার কি এখানে হিয়ারিং আছে যে উনি এখানে এসেছেন? ঘটনাস্থল উত্তর 24 পরগনার মোহনপুর পঞ্চায়েতের 210 ও 211 নম্বর বুথ। মঙ্গলবার সকালে স্থানীয় শান্তিনগর বালিকা বিদ্যালয়ে শুনানি করছিলেন এইআরও পিয়ালি বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, স্থানীয় তৃণমূল কর্মী শেখ আরিফের ভাই রোমানিয়ায় থাকেন। সেখান থেকে শুনানিতে আসতে দেরি হবে জানিয়ে এইআরওর কাছে সময় চান আরিফ। তৃণমূল কর্মীর দাবি, ভাইকে বাংলাদেশি বলে দাগিয়ে দেন এইআরও। তা নিয়ে কথা কাটাকাটির পর হুমকি দেওয়ার অভিযোগ করেন এইআরও। এসআইআর এর শুনানি চলছিল, সেই সময় এইআরও পিয়ালি বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগ। আর এই হুমকি দেওয়ার সম্পূর্ণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং তিনি আতঙ্কিত। তার অভিযোগ যে তিনি নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ করছিলেন, কিন্তু তাকে হুমকি দেওয়া হয়েছে। বিভিন্ন রকম থ্রেট করা হয়েছিল। এই পার্টির ভাবে থ্রেট, আই থিংক সো। পুলিশকে ফোন করেছিলাম, আমাদের কি করব, আমার খুব থ্রেট, প্রচন্ডভাবে থ্রেট করা হয়েছিল আমাকে। না, ওনাকে কোনো হুমকি দেওয়া হয়নি, একদম বাজে কথা বলেছেন। ওনাকে আরো ওখানে আরো স্যাররা ছিলেন ওনার পাশে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন, কে ওনাকে একদম হুমকি দেওয়া হয়নি। হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে এইআরওর দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। প্রত্যেকে ওনার এগেনস্টে বিরক্ত, উনি এইরকম হ্যারাস করছেন বলে প্রত্যেককে হ্যারাস করছে। ওনাকে কেউ হুমকি দেয়নি, পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, মাইক্রো অবজারভার ওখানে রয়েছে, সবাই কাজ করছিলেন। আমি তারপরে যখন যাই ওনাকে বলি যে আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করছেন কেন। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল এটাকে অন্যায় বলে মনে করেন, এটাই তৃণমূলের কর্মসূচি। সাংবিধানিক প্রক্রিয়াকে, সাংবিধানিক সংস্থাকে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে, সংসদীয় রাজনীতিকে বা রাজনৈতিক শিষ্টাচারকে সম্পূর্ণ অস্বীকার করা, সেটাকে কলুষিত করাই তো তৃণমূলের কর্মসূচি। আমরা রাজনৈতিক দল, আমাদের কাজ হচ্ছে যে ত্রুটিগুলো দেখব, সেগুলো তুলে ধরব। আর কমিশন একটা সংস্থা যেটা আমাদের ভারতের সংবিধান অনুযায়ী করে হওয়া হয়েছে, তাই তাদের কাজ থ্রেট করা নয়। বুধবারই তৃণমূলের প্রতিনিধি দলকে বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যে শাসক দলের প্রতিনিধিদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কমিশনের কর্মীদের যেন হুমকি না দেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসকে তা নিশ্চিত করতে হবে। বিএলও, ইআরও, এইআরও বা পর্যবেক্ষকদের ভয় দেখানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দুষ্কৃতীরা আইন হাতে নিলে কড়া পদক্ষেপ করা হবে। কমিশনের কড়া বার্তার পরই সামনে এলো এইআরওকে হুমকি দেওয়ার অভিযোগ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।
2010 সালের পর থেকে জারি করা 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এবার নির্বাচন কমিশন জানিয়ে দিল ওই সার্টিফিকেট এসআইআরেও ব্যবহার করা যাবে না। কমিশনের নতুন নির্দেশ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এসআইআর এর শুনানি পর্ব চলছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন জানিয়ে দিল এসআইআর এর প্রামাণ্য নথি হিসেবে 2010 সালের পর দেওয়া কোনো ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না। তৃণমূলের সরকারের আমলে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র অবৈধ বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। 2024-এর 22শে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ 2010 সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়। পাশাপাশি আদালত স্পষ্ট করে দেয় 2010 সালের পর যাদের ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে তারা ভবিষ্যতে এই শংসাপত্র ব্যবহার করে কোনো ধরনের সংরক্ষণের সুবিধে পাবেন না। সেই রায় হাতিয়ার করে নতুন নির্দেশ দিল নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া সার্টিফিকেট এসআইআর এর জন্য ব্যবহার করা যাবে না। জেলা নির্বাচনী আধিকারিকদের একথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। ভারতের নির্বাচনী পরিকাঠামো বলে ইনক্লুসিভনেস হচ্ছে ভারতীয় গণতন্ত্রের মূল আধার। সেখানে এই নির্বাচন কমিশন কাজটা করতে চাইছে এক্সক্লুসিভনেসে, অর্থাৎ যত বেশি সংখ্যক মানুষকে ভোটারের আওতা থেকে বাদ দিয়ে দাও। এসআইআর একটা অসভ্যতামি ছাড়া কিছুই না। বিজেপির হয়ে দালালি করার জন্য নির্বাচন কমিশন এই কাজ করছে, তার বিভিন্ন অছিলায়। তারই একটা অজুহাত হচ্ছে এই ওবিসি সংক্রান্ত সার্টিফিকেট। এদের উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘুদের হয়রানি করা, সংখ্যালঘুদের নাম বাতিল করা। তৃণমূল কংগ্রেস ওবিসির নামে একদল মুসলমান সম্প্রদায়ের লোককে ওবিসি বানিয়ে ঢুকিয়ে দিয়েছিল এবং তাদের রাতারাতি কার্ডও ইস্যু করে দিয়েছিল। কলকাতা হাইকোর্ট সেই তালিকা আগেই বাতিল করে দিয়েছিল। অতএব হাইকোর্ট যে পরিষ্কার আদেশ দিয়েছে ইলেকশন কমিশনকে, সেই আদেশ বর্ণে বর্ণে কার্যকর করার জন্য ইলেকশন কমিশন তৎপর রয়েছে এবং আমরা এই আদেশকে স্বাগত জানাচ্ছি। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা নিয়ে রাজনৈতিক আকচি তুঙ্গে উঠেছে। রুমা পাল, সৌমিত্র রায়, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতায় মেসি কাণ্ডে টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করল সিট। পুলিশ সূত্রে খবর, টিকিট বিক্রির টাকা ফেরত দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হচ্ছে তারা। আদালতের নির্দেশ মতোই টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। কলকাতা পারেনি, করে দেখিয়েছে দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ। লিওনেল মেসির সফরের দিন যুবভারতীতে বেনজির বিশৃঙ্খলার জন্য দায়ী কারা? কাদের জন্য হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি দর্শকরা? এই ভিড়কে মাঠের মধ্যে ঢুকিয়েছিল কারা? কোনো প্রভাবশালীর চাপে কি বেশি ছাপানো হয়েছিল কমপ্লিমেন্টারি টিকিট? কোনো প্রশ্নেরই এখনো উত্তর মেলেনি। জেল হেফাজতে রয়েছেন মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। চলছে তদন্ত। এরই মধ্যে মেসি কাণ্ডে টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করলো এসআইটি। ইতিমধ্যেই আদালতে যাওয়ার যে প্রক্রিয়া সেটা এসআইটির তরফ থেকে শুরু হয়েছে। কিভাবে টাকা ফেরত দেওয়া যাবে সেটা আদালতের তরফ থেকে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা অফিসিয়ালস তাদেরকে নির্দেশ দেওয়া হবে এবং তারপরই পরবর্তী কার্যক্রম সেটা ঠিক হবে। সূত্রের খবর, টিকিট বিক্রয়কারী সংস্থা জোম্যাটো ডিস্ট্রিক্টের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে অনলাইন ও অফলাইনে 34,576 জন কলকাতায় মেসির অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন। টিকিট বিক্রি করে 17 কোটি টাকা ওঠে। ঘটনার দিন যারা যুবভারতীতে উপস্থিত ছিলেন তাদের মধ্যে কয়েকজন দর্শকের বয়ান রেকর্ড করা হয়েছে। আরও কিছু দর্শকের বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পর শতদ্রু দত্তকে গ্রেফতার করার পাশাপাশি তার অ্যাকাউন্ট থেকে 22 কোটি টাকা ফ্রিজ করা হয়। পুলিশ সূত্রে খবর, টিকিট বিক্রির টাকা ফেরত দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হচ্ছে তারা। আদালতের নির্দেশ মতোই টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।